পিএইচপি ভেরিয়েবল স্কোপের উপর এই পর্বে আলোচনা করব। অর্থাৎ আমরা যে প্রোগ্রামিং করব বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, কোনো প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু আমরা যে ডেটা নিয়ে কাজ করি, এই ডেটাগুলো যে ভেরিয়েবল অ্যাসাইন করি, এই ভেরিয়েবলটা স্টোর করে রাখি এবং কোথায় কিভাবে ইউজ করব। ভেরিয়েবলের ইউজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা প্রজেক্টে আপনি যত বিভিন্ন ওয়েতে মানে ভ্যারাইটিস ওয়েতে যখন ভেরিয়েবলটা আপনারা ইউজ করা শিখবেন, তখনই কিন্তু একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অর্থাৎ স্টেটমেন্ট লেখার জন্য সুবিধা হবে এবং প্রজেক্টটা করতে খুব ইজি হবে। তো ভেরিয়েবলের স্কোপিংটা আমাদের যারা প্রোগ্রামিং লাইন বা সফটওয়্যার ডেভেলপমেন্টে ভালো নিজেকে বিল্ড আপ করতে চায়, তাহলে এটার স্কোপগুলো, ইউজেবলগুলো যে কোথায় কেমনি ইউজ করব, এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। ক্লিয়ার ধারণা থাকলে কিন্তু আপনি বড় বড় প্রবলেম সলভ করতে পারবেন এবং খুব ইজি ওয়েতে। মেমোরি সিস্টেমের মেমোরি খুব বেশি ইউজ না করে অর্থাৎ লস না করে আপনি কিন্তু ইজিলি সফটওয়্যার ডেভেলপমেন্টে ভালো করতে পারবেন। তো আমরা এখন সরাসরি চলে যাই প্র্যাকটিক্যালি। পিএইচপির ক্ষেত্রে আমরা যে ভেরিয়েবলের স্কোপগুলো আছে, তিনটা স্কোপ আছে। একটা হচ্ছে লোকাল, গ্লোবাল, স্ট্যাটিক। তো আমি এই পর্বে লোকাল ভেরিয়েবল নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি কাজ করব। আমরা সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাই। আমরা এটাকে রিমুভ করে দিই। এখানে অলরেডি কিন্তু একটা স্টেটমেন্ট আছে, অর্থাৎ পিএইচপির যে স্ক্রিপ্টিংটা লেখা আছে আমি লিখে রাখছি, যাতে আমরা সরাসরি কাজে চলে যেতে পারি টাইম লস ছাড়া। এই প্রজেক্টটা আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি x5, ফাংশনের নাম দিচ্ছি মাই ভেরিয়েবল, এবং এই মাই ভেরিয়েবলটা আমি কল করেছি এবং এখানে একটা কিন্তু ইকো অর্থাৎ রান করেছি, আউটপুটটা দেখছি। এখন এটা যদি আমি রান করি তাহলে কিন্তু এখানে একটা এরর আসছে। কি আসছে? নোটিস আনডিফাইন ভেরিয়েবল। আনডিফাইন মানে সে যখন আমার এই ফাংশনটা কল হচ্ছে, তখন এই এক্স ভ্যালুটা অর্থাৎ এই ফাংশনের মধ্যে যে এক্স ভ্যালুটা আমরা এখানে দিয়েছি, এক্স ভ্যালু আমরা এগুলো সব আসলে ডিক্লেয়ার করে দিই, রিমুভ করি, দরকার নেই, আমরা ইজি ওয়েতে করি। আমরা এখানে আছে এক্সাম্পল, আমরা এই এক্স ভ্যালুটা এখানে কিন্তু আমরা আউটপুট হিসেবে দেখতে চাই। তো এই যে ভেরিয়েবলটা, এটা কিন্তু আমরা এখানে অর্থাৎ এখানে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারছি না, কারণ এটা ফাংশনের মধ্যে। অর্থাৎ ফাংশনের মধ্যে যখন আমি কোনো ডাটাটা ইউজ করব, তখন যে ভেরিয়েবলটা ইউজ করব, তখন ওই ফাংশনের জন্য কিন্তু এটা লোকাল ভেরিয়েবল হিসাবে ট্রিট হবে। এখন এখান থেকে আমি এটাকে কাট করে আমি আমার ফাংশন যে ফাংশনটা আছে মাই ভেরিয়েবল, এটার মধ্যে আমি এটা এখানে দিয়ে আমি এটাকে যদি রান করি, তাহলে কিন্তু এটার 5 আউটপুট আসছে, এখানে একটা এরর আসছে। আচ্ছা, এখানেও আমি একটা, অর্থাৎ আমি এই যে ফাংশনটা যখন পিএইচপিতে রান করছে, তখন মাই ভেরিয়েবলটা কল হয়ে কিন্তু সেই ফাংশনের মধ্যে ঢুকছে। এখন এই ফাংশনটা আমরা কি করছি, x5 ইকো এক্স, অর্থাৎ এই ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলটা আমরা করছি, এটা এই ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল এবং এইটা কিন্তু আউটসাইড থেকে অ্যাক্সেস করা যাবে না। যে কারণে আমার যে ফাংশনের বাইরে, খেয়াল করেন, এই ফাংশনের বাইরে যে আউটপুটটা দিয়েছি ইকো ভেরিয়েবল এক্স আউটসাইড ফাংশন ইজ এক্স, অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু সে এখান থেকে অ্যাক্সেস করতে পারছে না। অর্থাৎ ফাংশনের মধ্যে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, ওটা ওই ফাংশনের মধ্যেই লোকাল ভেরিয়েবল এবং ওই ফাংশনের মধ্যে যে কোনো জায়গায় আমি এটা ইউজ করতে পারবো। বাট এই ফাংশনের আউটসাইড, বাইরে থেকে কিন্তু আমরা এটা অ্যাক্সেস করতে পারবো না। এখন বাইরে থেকে অ্যাক্সেস করতে হলে কী করতে হবে, তখন কিন্তু আমাদের এটা গ্লোবাল হিসাবে এটাকে লিখে দিতে হবে। তো যেহেতু এটা আমার লোকাল ভেরিয়েবল, আমি সে এক্সাম্পল এখানে ফাংশনের মধ্যে একটা গ্লোবাল দিয়ে দিই, GLO। এখন কি হবে খেয়াল করেন, এখন যদি আমি দিলাম এবং এটা x=5, এখন কিন্তু সে এখান থেকেও অ্যাক্সেস হবে এবং বাইরে থেকেও অ্যাক্সেস হবে। হ্যাঁ, আমরা একটু দেখে আসি। খেয়াল করেন, এখানে প্রথম রেজাল্ট আসছে, এটা আসছে। আসলে গ্লোবাল নিয়ে আরও অনেক কথা বলবো, এটা যেহেতু লোকাল ভেরিয়েবল নিয়ে কথা বলছি, অর্থাৎ আমি ফাংশনের মধ্যে যে ভ্যালুটা দিয়েছি সেটাই হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখন আরেকটা ওয়ে আছে যে আমরা একটু আগের অবস্থায় ফিরে যাই। এটা যদি আমি এখানে দিই, খেয়াল করেন, এখানে দিলে কিন্তু সে কি করছে,
এখন সে ফাংশনের বাইরে, অর্থাৎ এটা কিন্তু তখন গ্লোবাল হিসাবে সে ট্রিট করছে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু সে এটাকে রিড করতে পারবে। এখন আমি এটাকে রান করি, এখন কিন্তু সে ফাংশনের মধ্যে যে আমরা আউটপুটটা দিচ্ছি অর্থাৎ $x এই ভেরিয়েবলটা সে কিন্তু পাচ্ছে না। এখন এটাকে অন্য ওয়েতে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। যখন আমরা ফাংশনটা কল করব, ফাংশনের মধ্যে কিন্তু আমি তখন ওই প্যারামিটারটা দিয়ে দিতে পারি। সে এক্সাম্পল আমি মাই ভেরিয়েবল এটার মধ্যে আমি ভ্যালুটা দিয়ে দিই এবং এই ফাংশনটা আমি এক্স, সেক্ষেত্রে ফাংশনের মধ্যে থেকে কিন্তু এখন এটা রিড করতে পারবে। খেয়াল করেন, প্রথম আউটপুট, সেকেন্ড আউটপুট এটা। হ্যাঁ, তো লোকাল ভেরিয়েবলটা নিয়ে এই পর্বে থাকছে। তো লোকাল ভেরিয়েবলটা আসলে আরেকবার আমি বলছি যে ফাংশনের মধ্যে যখন আমি ইউজ করব তখন কিন্তু ওইটা ওই ফাংশনের লোকাল ভেরিয়েবল এবং ওই ফাংশনের মধ্যে কিন্তু এটাকে ইউজ করা যায়। এখন আমি এটাকে আরেকটু অন্যভাবে একটু দেখাই। সে এক্সাম্পল আমি এটাকে ফাংশনের মধ্যে লোকাল ভেরিয়েবল হিসেবে ট্রিট করলাম, মাই ভেরিয়েবলের মধ্যে ইকুয়েট আউটপুট দিল। আমি আরেকটা ফাংশন এখান থেকে কল করলাম, রাইট, মাই ভেরিয়েবল ভেরিয়েবল 2। আমরা এটাকে এই লোকাল ভেরিয়েবলটা আমরা এখানে প্যারামিটার হিসেবে দিয়ে দিই, অর্থাৎ এক্স। খেয়াল করেন, আমি কিন্তু অনেক ওয়েতে দেখাচ্ছি, আপনারা প্র্যাকটিক্যালি না করলে কিন্তু এটা ধরতে পারবেন না, বুঝতে পারবেন না। আমি একটা ওয়েতে দেখাচ্ছি, আপনারা ট্রাই করবেন বিভিন্ন ওয়েতে দেখা, প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হবেন। এবং এই ফাংশনটা আমি এখন একটু কল করি অন্য জায়গায়। সে এক্সাম্পল এখানে কল করলাম এবং এটার মধ্যে প্যারামিটার দিয়ে দিই এক্স, রাইট। এখন আমি যদি এটাকে আউটপুট হিসাবে এটার মধ্যে দিই ECH@x এবং এটা হচ্ছে ডবল কোটেশনের মধ্যে বোঝার সুবিধার্থে এটা দিচ্ছি সেকেন্ড ভেরিয়েবল, রাইট। এখন এটাকে যদি আমি রান করি তাহলে কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, আউটপুটটা আসবে। খেয়াল করেন, সেভ, রান। আচ্ছা, PHP এরর ইকো ই, অর্থাৎ বানানটা মনে হচ্ছে ভুল হয়েছে, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ECHO। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, এক্স মাই ভেরিয়েবল এটা ECH ইকো। আচ্ছা, ফাইন। এখন এটাকে আমরা যেহেতু একসাথে হয়ে গেছে, এখানে আমাদের কনক্যাটেনেশন করতে হবে। কনক্যাট আমরা দিলাম, কনক্যাট করে রান করি। ওকে, ফাইন। এখন সেভ, হ্যাঁ, ECH ইকো ভেরিয়েবল, এটা কোথায় ভুল হয়েছে, আনএক্সপেক্টেড ECHO। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই এখান থেকে, রাইট, সেভ, ওকে। কি